বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার বলা হয়, A.K.M নুরুল হুদা। তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরো 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে বলেন, যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সে তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি যে ওই নির্বাচনে যে ঐক্যফ্রন্টে যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের গায়েবী মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল। প্রার্থীদেরকে রাজপথে তাদের কর্মীদেরকে মারপিট করে জখম করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল এবং এসব বিষয়ে যারা নির্বাচনে ছিল তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছিল এবং তার দপ্তরে গিয়েও অভিযোগ করেছিল। সেগুলিও তিনি কোনো ধরনের সমাধান করছেন কিনা এবং এই বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা সর্বশেষ, এবং তিনি এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন, তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য।